দেখুন কালকে আপনারা দেখেছেন সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিল, মলয়বাবুরা আবির টাবিরও খেলে নিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী বললেন যে রায়ের কপি পাননি এবং মুখ্য সচিবের নেতৃত্বে আবার একটা 5 সদস্যের রিভিউ কমিটি করে দিয়েছেন ডিএ নিয়ে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কালকে সুপ্রিম কোর্টের রায়ের পর যখন আমরা প্রশ্ন করি ঠিক কী বলেছিলেন দেখব। আমরা এখনো রায়ের কপি হাতে পাইনি, আমাদের স্টাডি করতে দিন। কারণ যে কমিটি এটা রায়টা দিয়েছে তাতে 3 জন সুপ্রিম কোর্টের জাজ ছিলেন আর একজন ছিলেন ক্যাগের, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো রিপ্রেজেন্টেশন ছিল না। সেই জন্য আমরা এটা স্টাডি করে লয়ারদের সাথে কথা বলে আমরা অলরেডি একটা নেক্সট কোর্স অফ অ্যাকশানের জন্য একটা কমিটি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে। তারা এটাকে স্টাডি করবে, রিভিউ করবে, এবং ওরা তো মে মাস বলেছে। তার আগে আমাদের তো 5 জনের কমিটি করে দেওয়া হয়েছে এবং তারা কথা বলে তারা যেভাবে বলবে আমরা সেভাবে চলব। শুনুন, অনেক রাজ্য আছে, কোনো রাজ্য পেনশন পায় না, একমাত্র বাংলা পায়। এখন প্রশ্ন হচ্ছে যে সুপ্রিম কোর্টের এই নির্দেশ মানা ছাড়া রাজ্য সরকারের হাতে কি কোনো আইনি সংস্থান আছে? এই প্রশ্ন কেন তুলছি, কারণ এর আগে আমরা দেখেছি গত বছর 16ই মে এই সুপ্রিম কোর্টেরই নির্দেশ এসেছিল যে 6 সপ্তাহের মধ্যে 25% ডিএ মিটিয়ে দিতে হবে। শেষ পর্যন্ত 9 মাসেও রাজ্য সরকার কিন্তু সেই নির্দেশ পালন করেনি। ঠিক সেই কারণে প্রশ্ন উঠছে যে গতকাল এই রায়ের পর রাজ্য সরকারের হাতে বকেয়া ডিএ মেটানো ছাড়া আর কোনো আইনি পথ কি খোলা আছে? আইনজীবী ফিরদৌস শামীম কি মনে করেন?